হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, প্রতিদিনের মতো আমি আবারও একটা ওয়াটার কালারের উপর কাজ নিয়ে এসেছি। তো এই রাউন্ড স্কেচ বুকটা কিন্তু অসাধারণ, আগেও বলেছি, গত ভিডিওতে বলেছিলাম। তো এর আমি ডিটেলস আনবক্সিং ভিডিও আমি নিয়ে আসবো সামনে। তো একটু ওয়েট করতে হবে, আমার এক্সাম চলছে, এই জন্য সময় হয়ে উঠছে না। তো দেখতেই পাচ্ছ আমি পেন্সিল ড্রয়িংটা করে নিয়েছি, যেহেতু রাউন্ড, তো শেপের ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো, রাউন্ডে একেবারে ম্যানেজ করে নিয়েছি, জাস্ট উপরের অংশে কাজ করেছি। আর এই যে হাড়ির যে নিচের অংশটা আমার ড্রয়িং করাই লাগেনি, কারণ রাউন্ড শেপ আছে। আর এটার কাজ করতে আমার খুবই ভালো লাগছে, কেন জানি না, আমি একবার বিগ ফ্যান হয়ে গেছি এই রাউন্ড স্কেচ বুকটা। এখানে কিন্তু সব ধরনের কালার করা যাবে এই রাউন্ড স্কেচ বুক, যেমন ওয়াটার কালার, গুয়াশ কালার, অয়েল কালার, কারণ এটা অনেক থিকনেসটা অনেক বেশি। তো এটা আছে, আমি পারচেস করেছিলাম, প্রথমে দেখছিলাম যে একটা নিয়েছিলাম যে কেমন হয় না হয়, তো দেখলাম যে ভালো, তো আবারও পারচেস করব, ইচ্ছে আছে। তো একটা হাঁড়ি, মাটির হাঁড়ি যেমন হয় আর কি, আমি সেটাই আঁকার ট্রাই করছি। আর এই যেহেতু রাউন্ড, এটা তো গোল জাতীয় বা রাউন্ড শেপের যে ফুল বা ফল যেটা আছে সেটাই আমি করব এই রাউন্ড স্কেচ বুকে। তো তোমরা সাথেই থাকো আর দেখতে থাকবে আর কি আমি কি আইডিয়া তোমাদের দিব। এই পেপারটা, ওয়াটার কালারটা এত ভালো কাজ করছিল। এর আগে আমি যখন টেক্সচার পেপার ওয়াটার কালার আর কি ট্রাই করতাম, সেটা আমার অনেক বড় ছিল, তো আমার একটা ছোট মিনি সাইজ প্রয়োজন ছিল, A5 সাইজ। তো আমি পারচেস করেছি আর কি। A4 সাইজটা দেখা যাচ্ছে সবসময় অনেক বড় বড় কাজ করা সম্ভব হয়ে ওঠে না, তো এর জন্য ছোট ছোট কাজের জন্য A4 সাইজটাই পারফেক্ট। তো টেক্সচার যে ফিল পাওয়ার জন্য এই কটন ফেব্রিকের মতো একটা টেক্সচার থাকে, সেই পেপারটা আসলে ওয়াটার কালারের জন্য বেস্ট হয় আমার মনে হয়। তো যারা আর কি আর্টিস্ট পারেন বা প্র্যাকটিস করেন, কার্টিস পেপারও কিন্তু অনেক ভালো করেন। তো সেই হিসেবে দেখাচ্ছে যে আমি ওয়াটার কালারের জন্য এটা প্রেফার করি সবসময়ের জন্য, আমার ভালো লাগে। তো ওয়াটার কালারের যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, আমি যে মাটির যে কালারটা, প্রথমে ভেবেছিলাম একটু ডার্কিশ কালার রাখবো, তারপর ভাবলাম না, মাটির যে একটা রেডিশ কালার থাকে সেটা আনার ট্রাই করছি। তো শুকানোর পরে কিন্তু ওরকমই সেম কালারটা এসছে। আর আমি ছোট ছোট ডিটেলসগুলো করে নিচ্ছি একটু শুকানোর পরে। এই কাজগুলো করতে কিন্তু আমার অসম্ভব ভালো লাগছে। অনেক সময় দেখা যাচ্ছে পেপারের জন্য অনেক প্র্যাকটিস প্রয়োজন হয়, যে কোনো পেপারের উপরে যারা পারেন তারা তো অনেক সুন্দর পারে। তো প্র্যাকটিস করতে করতে আর কি আয়ত্তে আসে। তো এই কাজগুলো এই পেপারে করতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল, কোনো রিস্ক বা অবশ্য আমি সহজ সহজ কাজ করছি এইগুলোতে। তো দেখা যাক কী হয়। আর হাড়ির যে একটা রাউন্ড শেপের ডিজাইন থাকে, সেই আমি একটা বর্ডার লাইন দিয়ে নেওয়ার পরে ছোট ছোট যে ফুলের পাপড়ি যে ডিজাইনগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা শুকানোর পরে কিন্তু সেম কালার আসছিল, শেষেও আমি সেটা দেখাবো। ছোট্ট স্কেচ বুক, ছোট্ট মিনি প্যালেট, ছোট্ট তুলি আর ছোট্ট ফোন হোল্ডারের পরে আমি রেখেছি স্ট্যান্ডটা, আর এটার পরে রাখতে কিন্তু বেশ কাজ সুবিধা হচ্ছিল আমার। কিছু কিছু জিনিস কেনার পরে এত স্যাটিসফাইড লাগে যে বারবার বলতে ইচ্ছে করে। দেখো, আমার কাজ কিন্তু প্রায় কমপ্লিট। আর এখানে আমি রেখেছি এই যে ফাইনাল লুক।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।